শরীরে বল পাই না ভাই, শরীরে বল পাই না। আপনারা বলেন তো, কাতার সোজা করা লাগবে না? কাতার সোজা করবে এগুলো চেয়ার যদি থাকে কি হবে? ওই কাতার সোজা হবে? এই জন্য কত্তামাদিস সালাত একটু খেয়াল করবেন। আকামত যখন শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, রাখাল খালি এদিকে তো ওসমান গনি হাত ধরে আছে, রাখাল খালি তো ঠিকই তো আমি তৌবা করেছিল, এটা কি তো মুনাফিক করছি, এটাই তো কি সাইজ করে। যে মুয়াজ্জিন বলছে কতকামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়ে দেয়া, বলে রাখাল ভাই, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলে, পাগল, তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চেনো? তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চেনো? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই, এই বারান্দায় শুধু নামাজ পড়ি, ভিতরে তিরস্কার করতেছো। সে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে কবরে যাবে, তার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিবে। তাহলে এই কোরআনের মাহফিল সম্পর্ক কার সাথে? জোরে বলেন, কার সাথে? একটু অন্ধকার হয়েছে, লাভ দিয়েছেন। আচ্ছা, অন্ধকার আপনি কোথায় যাবেন? বাড়ি যাবেন? অনেক মানুষ বাড়ির যাবার চায় হাসপাতালে যায়, জানেন? অনেক মানুষ বাড়ি, ও বাবারে মারে, পরের বাড়ির যাওয়া হয়নি, হাসপাতালে যাওয়া হয়েছে। আমার জীবনে বহু দেখছি। তড়ি ঘড়ি পাড়াপাড়ির দরকার নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। কারণ 12টা পর্যন্ত আমি ওয়াজ করি, 12টার পর ওয়াজ করি না। কারণ বিজ্ঞাপনে যে তারিখ থাকে, এই তারিখ পর্যন্ত আমি ওয়াজ করি, তারিখের পরে ওয়াজ করি না ভাই, জানেন? এই জন্যে 10টার সময় তুলে দিচ্ছে টানা। আজকে এখন আগে বাজে গল্প আছে। আমি অনেক মাহফিল এদিক সেদিক বহু যুক্তি মুক্তি দিয়ে, কিন্তু আজকে আমি কোনো দিকে যাইনি, এক টানা ওয়াজ করতেছি। এই জন্য যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তে বসেন, সবাই আল্লাহর রাস্তে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাহাবী চোখের পানি বের করে বলতেছে, রাখাল বলতেছে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, ভিতরে আমি ঢোকার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। আমি যার সঙ্গে বেয়াদবি করলাম সে সাহাবীর নাম কি? জোরে কোন? ওসমান গনি। এই যে আপনারা বললেন ওসমান গনি, এই গনি ডিগ্রিটা এমনি এমনি না। একদিন আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে ওসমান, তুমি কি তার হিসাব দিতে পারবা? ওসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়া চাবি টানার জন্য একটা উট আছে, এই উটটা চাবি টানতে হিমশিম খেয়ে যায়। আপনার বুঝতে পারলেন না? মানে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যে গুদামে আমি রাখি, এই গুদামে যে তালা দেই, এই তালা দেওয়ার পরে ছোড়ানি চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, সে আল্লাহ যদি সম্পদটা ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? যে বলছে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? বলা মাত্র ওসমান গনি মারছে তো। সাহাবীরা বলছে যে, হুজুর দেখলেন,
আপনি যেই বলছেন সম্পদ আল্লাহ ফেরত দিবে, কি করে দৌড় মারলো? আল্লাহ রাসূল বললেন তদন্ত ছাড়া কোনো কথা বলো না। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই উটটাকে, যে উটটা চাবি বহন করে, ওই উটের পিঠে চাবি সহ উটটা এনে নবীর হাতে উটের রশি দিয়ে বলতেছে, শুধু গুদাম না, শুধু গুদামের খাদ্য না, শুধু গুদামের তালা না, এই তালা বহনকারী, চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল কান্দার বলে, আল্লাহ আল্লাহ, চাইলে মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিছে, এখন আল্লাহ তুমি কি দিবা? আল্লাহ বলতেছে, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল কান্দার বলে, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। আঙ্গুল দিয়ে ওমর ফারুকের দিকে তাকায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই। এখন ওমরকে দেখতে এসে ওমরের মেহরাবে যদি আমি ওই পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে ছড়াই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, অথচ আপনি এই অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমার ভিতরে আল্লাহর কোরআনের আত্তাকুল্লাহ দেখেছি, আর আত্তাকুল্লাহ দেখার জন্য আমি এত কিছু হজম করেছি। ভাইজান, তুমি আমার বুকে আসো, তোমার কপালে চুমা দিয়ে আমার জীবন আমি ধন্য করতে চাই। এখন আপনাদের কাছে আমার রেজাল্ট হলো, এই হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আর মুসলমানের জন্য মরবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা, জোরে বলেন, বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য আমরা বলবো, আমরা 54 বছরে সব কিছুই দেখলাম, সব দেখা আমাদের শেষ। একটু আগামীতে আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে চাই। এই নিয়োগ করলে কি পাপ হবে? বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে পার্টি করেন, মরে গেলে কিন্তু কোরআন ছাড়া কাম হবে না। ধরে কোন কথা ঠিক করবে, মরার পরে কোরআন না লিয়া যেত অবস্থায় কোরআন লিয়া যদি আমরা চলতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভাই আমার এসেছেন। উনি আমি ওয়াজ শুরু করার পরেই সাথে সাথে উনি এসেছেন। উনি বলতেছেন আমি কিছু বলবো না। ভাই কিছু বলবে না? কিছুই বলবে না ভাই, কিছুই বলবে না। সভাপতি সাহেব আপনি কিছু বলবেন না? সভাপতি সাহেব কিছু বলবেন? ভাই কিছুই বলবেন না। মুরব্বী আমার, মাশাআল্লাহ, দেন হাত দেন। এখন আমরা একটু দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সভাপতি সাহেব অসুস্থ। আচ্ছা, আয় আল্লাহ তাআলা, তোমার এই গ্রামে যুবকেরা কষ্ট করে, প্রবাসীরা কষ্ট করে, মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল হয় মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, যাদের বাবা কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবা কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে মাফ করে দাও। এই গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা সবাই ফিলিস্তিনের মুসলমানের জন্য প্রাণ খুলে একটু দোয়া করব। আল্লাহ রে, আজকে ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনে এত মানুষকে তারা হত্যা করতেছে, এত মুসলমান শিশু বাচ্চাদেরকে তারা মারতেছে। আল্লাহ, গোটা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমান এই ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়ে আন্দোলন করতেছে। আল্লাহ, মুসলমানের চোখের পানির দিকে তাকায়, তুমি যদি তোমার কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা আবাবিল পাখি দিয়ে, তুমি যদি আব্রাহা বাদশাকে ধ্বংস করতে পারো, আল্লাহ তোমার পক্ষের আবাবিলের শক্তি দিয়ে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, ইহুদির বাচ্চাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফিলিস্তিনে যারা জীবন দিল, জীবন দিচ্ছে, আল্লাহ সব জীবন দেওয়াকে তুমি শাহাদত হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসির মুক্ত একটা বাংলাদেশ করে দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শহীদ কবুল করো। যারা পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতা দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ অবস্থা আছে, আল্লাহ সুস্থ করে দাও। আমি নিজে অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, সম্মানিত অতিথিদের কবুল করো। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদেরকে মা ফাতেমার চরিত্র দিও। আমার মা বোনদেরকে পর্দা নিশে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মেহেরবানি করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাজকে পূরণ করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু